সময় অনেক চলে গেছে, আপনারা ক্লান্ত। আমি আমার আলোচনা তেমন লম্বা করব না। আমাকে বলা হয়েছে ইসলামী শিক্ষা ও জাগতিক শিক্ষা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমি প্রথমেই এই আলোচনাকে কয়েকটি শিরোনামে ভাগ করব। প্রথমেই আমি শিক্ষা কি এবং শিক্ষার পরিচয়, ইসলামী শিক্ষা ও জাগতিক শিক্ষার মধ্যে মৌলিক কি পার্থক্য রয়েছে এবং সমাজের মধ্যে ইসলামী শিক্ষার কি প্রভাব আছে সে বিষয়ে এই কয়েকটি শিরোনামে আমি আলোচনা করব। শিক্ষা কি? অজানাকে জানার নামই শিক্ষা। মা লাম ইয়ালাম, অজানাকে জানার নাম শিক্ষা। এই শিক্ষা চার প্রকার। যে অজানা শিখলে মানুষ ইহকালীন অপরকালীন ক্ষতিগ্রস্ত হয়, সেটাও একটি শিক্ষা। দ্বিতীয় প্রকার শিক্ষা হলো যে অজানা শিখলে মানুষ দুষ্ট হয়। প্রথম শিক্ষা যেমন চুরি, ডাকাতি ইত্যাদি পদ্ধতির শিক্ষা। 3 নম্বর শিক্ষা হলো যে শিক্ষা যে অজানাকে জানলে দুনিয়াবি ফায়দা হয়। 4 নম্বর শিক্ষা যেমন আমাদের জাগতিক শিক্ষা। 4 নম্বর যে অজানাকে জানলে ইহকালীন ও পরকালীন উভয় জগতে সফলতা অর্জন করা যায়, সেটাকে আমরা ইসলামী শিক্ষা বলি আর ইলমে ওয়াহী বলি, যাই বলি। সেটা হলো 4 নম্বর প্রকার হলো ইসলামী শিক্ষা। প্রথম 2 প্রকার যে অজানা, সেটা আমাদের জন্য জানা নিষিদ্ধ, সেটা গুনাহের কারণ। তৃতীয় যে অজানা অর্থাৎ জাগতিক যে শিক্ষা, সেটাও জানা প্রয়োজন। কতটুকু প্রয়োজন? যে একজন মানুষ তার জীবনে চলতে হলে, তার জীবন পরিচালনা করতে হলে কিভাবে খাবে, কিভাবে তার ঘর নির্মাণ করবে, কিভাবে চলাফেরা করবে, সে বিষয়ে জানা প্রয়োজন। এবার আমরা দেখি এই বিষয়ে যে বেসিক যে শিক্ষা, মৌলিক যে শিক্ষাটা, সেটা আল্লাহ মানুষকে জন্মগতই দিয়েছে। কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা হয় ওয়াহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি মিম্মা ইয়া'রুশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুল। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন যে এখানে আল্লাহ তাআলা মৌমাছিকে শিক্ষা দিয়েছেন, আদেশ করেছেন। এটা শুধু মৌমাছিকে নয়, অর্থাৎ সমস্ত সৃষ্টি জগৎকে সে কিভাবে তার প্রাথমিক পর্যায়ে যে বেসিক যে শিক্ষা, সেটা আল্লাহ তাআলা মানুষকে জন্মগতভাবেই দান করেছেন। এই জাগতিক শিক্ষার মধ্যে আরেকটি পর্যায় রয়েছে, যেমন আমরা উচ্চ পর্যায়ের যে শিক্ষা, চিকিৎসা বিদ্যা এবং বিজ্ঞান বিষয় বা ইত্যাদি যে বিষয় শিক্ষা আছে, সেটা অর্জন করা প্রয়োজন। কিন্তু ইসলামী যে শিক্ষা রয়েছে, সেটা অর্জন করা অতি প্রয়োজন। উভয়টার মধ্যে মৌলিক পার্থক্য হলো যে জাগতিক শিক্ষা অর্জন করা প্রয়োজন আর ইসলামী শিক্ষা অর্জন করা এটি অতি প্রয়োজন। অর্থাৎ জাগতিক শিক্ষা, ইসলামী শিক্ষাটা হলো আমাদের মাকসাদ, মূল উদ্দেশ্য, আর জাগতিক শিক্ষাটা হলো প্রয়োজন। যেভাবে আমরা যদি আমার গন্তব্য হয় ঢাকায় যাওয়া, তাহলে ঢাকায় যাওয়াটা হলো আমার মূল উদ্দেশ্য। ঢাকায় যেতে হলে যে কোনো ধরনের একটি যানবাহন আমি ব্যবহার করতে হবে, কোনো ধরনের যানবাহনের মাধ্যমে যেতে হবে, সেটাই হলো আমার প্রয়োজনীয় বিষয়। ঠিক তেমনি ভাবে জাগতিক শিক্ষা অর্জন করা আমার জন্য প্রয়োজন, কিন্তু ইসলামিক শিক্ষা অর্জন করা এটা আমার মূল উদ্দেশ্য, মূল মাকসাদ। আর ইসলামের যে প্রাথমিক যে শিক্ষা আছে, বেসিক যে শিক্ষা আছে, সেটা প্রত্যেকের জন্য অর্জন করা। এই অজানাকে জানা আমাদের প্রত্যেকের জন্য ফরজ। হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য পর্যাপ্ত পরিমাণে জ্ঞান অর্জন করা ফরজ। আমি যখন প্রাপ্তবয়স্ক হব, তখন আমার কোন নামাজ ফরজ হবে, এই নামাজের সবকিছু মাসলা মাসাইল জানা আমার জন্য ফরজ। তাহলে আমরা এই আলোচনা থেকে বুঝলাম জাগতিক যে বেসিক শিক্ষা, সেটা আল্লাহ তাআলা মানব জাতিকে প্রাকৃতিকভাবে জন্মগতভাবেই দান করেন। আর ইসলামের যে প্রাথমিক যে শিক্ষাটা, সেটা আমাদেরকে অবশ্যই অর্জন করতে হয়, সেটা আমাদের জন্য অর্জন করা ফরজ। কোরআনের সর্বপ্রথম যে আয়াত দিয়ে কোরআনের সূচনা হয়েছে, ওহীর সূচনা হয়েছে, সেই আয়াত হলো ইকরা, পড়ো। কি পড়ো? মা লাম ইয়ালাম, যা তুমি জানো না, যা তুমি জানো না।
এই অজানা জিনিসটা কি আল্লাহ তাআলা অন্য জায়গায় আমাদেরকে জানিয়ে দেন, ওয়ানজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। ওয়ানজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা, আমি আপনার উপর কিতাব এবং হিকমত নাযিল করেছি। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আর যা আপনি জানতেন না তা আপনাকে আমি শিক্ষা দিয়েছি। আপনার প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহ অসীম। তাহলে আমরা এই আলোচনায় বুঝলাম যে কোরআনুল কারীমের মধ্যে যে শিক্ষার কথা বলা হয়েছে, ইকরা পড়ো, যে অজানার কথা বলা হয়েছে মালাম ইয়ালা, যে অজানাকে আমরা জানার কথা বলা হয়েছে সেটা হলো কোরআন, সেটা হলো ইসলামী শিক্ষা। এবার আসি আমরা এই উভয় শিক্ষার মধ্যে পার্থক্য কি। প্রথম যে মৌলিক পার্থক্য আমি বললাম যে ইসলামী শিক্ষা হলো আমার মূল মাকসাদ, উদ্দেশ্য, আর জাগতিক শিক্ষাও প্রয়োজন। দ্বিতীয় যে মৌলিক পার্থক্য সেটা হলো ইসলামী শিক্ষা মানুষকে আলোকিত করে। ইসলামী শিক্ষা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। এই যে ইসলামী শিক্ষা, তার পরিচয় আমাদেরকে জানতে হবে। শিক্ষা কি? ইসলামী শিক্ষা কি? দার্শনিকদের মতে আল ইদরাক, জানা ও উপলব্ধি করার নাম হলো শিক্ষা। আর কারকরের মতে আল ইদরাক ও আল দালিল, দলিল সহকারে কোনো কিছু জানার নাম হলো শিক্ষা, অর্থাৎ ইসলামী শিক্ষা। কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইসলামী শিক্ষার সংজ্ঞা করে, ইলমের সংজ্ঞা দেন যে শিক্ষা হলো লাইসাল ইলমু বিকাসরাতির রাওয়ায় ইন্নামাল ইলমু খাশিয়াতুল্লাহ। ইলম অধিক বর্ণনা করা বা অধিক জানার নাম ইলম নয়। ইলম হলো আল্লাহ বিধির, খোদা বিধির নামই হলো ইলম, অর্থাৎ ইসলামী শিক্ষা। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইলম ওয়াহির সংজ্ঞা করে আল হিকমাতু ওয়াল আমাল নূর ইয়াহদিল্লাহু বিহি মান ইয়াশা। ইলম হলো একটি নূর, আল্লাহ যাকে পছন্দ করেন এই নূরের মাধ্যমে হেদায়েত দান করেন। তাহলে এই আমরা যে শিক্ষা, এই ইসলামী শিক্ষাটা হলো একটি নূর। এই নূর অর্জন করতে হলে আমাদেরকে কিছু জিনিস অর্জন করতে হবে এবং কিছু জিনিস আমাদেরকে বর্জন করতে হবে। জাগতিক শিক্ষা এবং ইসলামী শিক্ষার মধ্যে দ্বিতীয় যে পার্থক্য সেটা হলো যে ইসলামী শিক্ষা মানুষকে আলোকিত করে। যেমন আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে ইরশাদ করে ইসলামী মানুষকে আলোকিত করার বিষয়ে ইসলামের শিক্ষা কি। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, এটি একটি গ্রন্থ যা আল্লাহ আপনার প্রতি অবতীর্ণ করেছেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা, কি জন্য? লিতুখরিজান নাস, মানুষকে অন্ধকার থেকে নিয়ে আসা হয় কোথায়? ইলান নূর, নূরের দিকে। তাহলে আমরা বুঝলাম যে ইসলামী শিক্ষা মানুষকে আলোকিত করে। যে কোনো শিক্ষা মানুষকে আলোকিত করতে পারে, কারণ আমরা দেখি আজকের সমাজে যত ধরনের দুর্নীতি হয়, যত ধরনের অন্যায় অবিচার হয় বা হচ্ছে, সব কিছু যত বড় ধরনের অপরাধ তত বড় শিক্ষিতরাই। যেমন ব্যাংক লুট করা, শেয়ার বাজার যারা ধ্বংস করেছে এবং ঘুষ, সুদ, এগুলার যে যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখি বিশাল একটু প্রায় 85% মানুষ যারা তারা শিক্ষিত, এরা জাগতিক শিক্ষা শিক্ষা। এজন্য তারা এই শিক্ষা অর্জন করছে বটে, কিন্তু তারা আলোকিত হয়, তারা অন্ধকারে এখন রয়ে গেছে। আমরা জীবনকে আলোকিত করতে হলে এই শিক্ষাই অর্জন করতে হবে। অন্য জায়গায় আমাদের যে ইসলামী শিক্ষা, এই শিক্ষা দ্বিতীয় যে পার্থক্য হলো যে ইসলামী শিক্ষা মানুষকে চরিত্রবান করে। ইসলামী শিক্ষাই মানুষকে চরিত্রবান করে। মহান রব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষকে উন্নত চরিত্র শিক্ষা দেওয়ার জন্য উন্নত চরিত্র দিয়ে প্রেরণ করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, বুইসতু লিউতিম্মা মাকারিমাল আখলাক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মানুষকে উন্নত চরিত্র শিক্ষা দেওয়ার জন্যই প্রেরণ হয়েছে। তাহলে এই শিক্ষা মানুষকে চরিত্রবান করে, এই শিক্ষায় মানুষকে আলোকিত করে। এই শিক্ষার মূল উৎস ইসলামী শিক্ষা। যে চতুর্থ পর্যায়ের যে শিক্ষা, 4 নম্বর যে শিক্ষার আমি আলোচনা করলাম ইসলামী শিক্ষা, এই শিক্ষার মূল উৎস কোরআন আর হাদিস, আর তার 4 নির্দেশ হলো ফিকহ। কোরআন এবং হাদিস এই যে শিক্ষা, যে উৎস, এগুলা নির্ভরযোগ্য এবং সন্দেহাতীত। যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। লা রাইবা ফি, হাদিস শরীফের মধ্যে কোরআনের ইসলামী শিক্ষার যে প্রথম যে উৎস কোরআন, এটাও জানলাম আমরা। তার মধ্যে কি নাই, কোনো ধরনের সন্দেহ সংশয় নেই। দ্বিতীয় যে উৎস হাদিস, তার মধ্যে কোনো সন্দেহ নেই। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হাদিসের মধ্যে কোনো সন্দেহ নেই যে ইসলামী শিক্ষার যে মূল যে উৎস, এই 2 উৎস নির্ভরযোগ্য এবং সন্দেহাতীত। জাগতিক শিক্ষার উৎসগুলো নির্ভরযোগ্য নয়, এগুলো পরিপূর্ণ নির্ভরযোগ্য নয়। এজন্য জাগতিক শিক্ষা এবং ইসলামী শিক্ষার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ইসলামী শিক্ষার তৃতীয় যে প্রভাব, জাগতিক শিক্ষা এবং ইসলামিক শিক্ষার মধ্যে তৃতীয় যে পার্থক্য, সেটা হলো ইসলামী শিক্ষা সমাজকে সুন্দর করে, সমাজের মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করে, সমাজের মধ্যে নীতির সবক ইসলামী শিক্ষা। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এখানে আল্লাহ তাআলা 3 জিনিসের আদেশ দিয়েছেন, আর 3 জিনিস থেকে বিরত থাকার জন্য নিষেধ করেছেন। আদল, ইহসান এবং ইতা'i যিল কুরবা। আদল, আদল হলো ইনসাফ, ইহসান হলো তা থেকে একটু বাড়িয়ে, ইনসাফের ঊর্ধ্বে যেটা, সেটা হলো ইহসান। আর আত্মীয়-স্বজনকে দান, এই 3 জিনিসের আদল আমাদেরকে সবক দিয়েছেন, আদেশ দিয়েছেন। ইহসান কাকে বলে? ইহসান হলো সুলমান কাতাকা ওয়াফু আম্মান সালামাকা ওয়াহসিন ইলা মান আসা'a ইলাইক। যে তোমার প্রতি অবিচার করে, তোমার সাথে সম্পর্ক নষ্ট করতে চায়, তার সাথে তুমি সম্পর্ক করো। যে তোমার প্রতি অবিচার করে, জুলুম করে, তারে জুলুমের প্রতিবাদ করে, মানে জুলমের বদলা উত্তম আচরণের মাধ্যমে জবাব দেওয়া। এবং যে তোমার সাথে খারাপ আচরণ করে, তাকে উত্তম আচরণে তাকে পরিবর্তন করে, এগুলো শিক্ষা দেওয়া হয়েছে কোরআনের মধ্যে। আমাদেরকে এক্ষেত্রে শিক্ষা দেওয়া, চমৎকার একটি শিক্ষা দেওয়া হয়েছে। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো এবং মন্দ সমান। ভালো আর মন্দ উভয়টা কি নয়, সমান। ইদফা বিল্লাতী হিয়া আহসান, মন্দের জবাবে আমাদেরকে উৎকৃষ্ট যেটা, সেটা দিতে হচ্ছে। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীদ। তাহলে কি হবে, চরম দুশমন যে ছিল, সে তোমার অন্তরঙ্গ বন্ধে পরিণত হবে। তোমার আদর্শে সে অনুপ্রাণিত হবে, বিধর্মী হলে সে ইসলাম গ্রহণ করে। এই যে ইসলামের চমৎকার শিক্ষা, এগুলো যদি সমাজের মধ্যে চর্চা হয়, এমনিতেই সমাজ সুন্দর হয়ে চলে। এটা হলো এই ইসলামী শিক্ষা দ্বিতীয় প্রভাব। 3 নম্বর, ইসলামী শিক্ষা নিরাপত্তা সুনিশ্চিত করে, জানের হোক বা জনের হোক, মানুষের মালের হোক বা মানুষের জানের হোক, সব নিরাপত্তা নিশ্চিত করে। যেমন মানুষের মালের নিরাপত্তা, আউফুল কাইলা ওয়ালা তাকুনু মিনাল মুফসিদিন, ওয়া আউফুল কাইল, তোমরা পরিপূর্ণভাবে মাপ। আর যারা মাপের মধ্যে এই বেশকম করে, তাদের অন্তর্ভুক্ত হয়। মাপের ক্ষেত্রে এখানে জানেন মালের নিরাপত্তা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সবক দিয়েছেন। এটা ইসলামী শিক্ষা, এটা ইসলামী শিক্ষা। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা, এখানে আল্লাহ তাআলা সুদকে হালাল, সুদকে হারাম করেছে, আর ব্যবসা বাণিজ্যকে হারাম করেছে। এটা হলো সম্পদের নিরাপত্তা। ঠিক তেমনি ভাবে জানের নিরাপত্তা সুনিশ্চিত করেছে ইসলামী শিক্ষা।
আমরা দেখি মৌলিকভাবে যে সমস্ত বিশৃঙ্খলা হয় সমাজে, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, মিথ্যা অপবাদ, এগুলো সবগুলো শিক্ষা ইসলামে রয়েছে। السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبوا। ঠিক তেমনি ভাবে কোন সৎ নারীকে যদি কেউ অপবাদ, যেটা আমাদের সমাজে খুব বেশি, যে কোনো ধরনের ভিডিও এডিটিং করে, ছবি এডিটিং করে কাউকে অপবাদ দেওয়া, কাউকে নির্যাতন করা, এগুলো والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة। যদি কেউ কোন সতী নারীকে অপবাদ দেয়, ব্যভিচারের অপবাদ দেয়, তাহলে তাকে বলা হয়েছে 4 জন সাক্ষী উপস্থাপন করতে। আর যদি সে সাক্ষী উপস্থাপন করতে না পারে, তাহলে সে কি করবে? তাকে বেত্রাঘাত করা হবে এবং কখনো তার সাক্ষী গ্রহণ করা হবে। সেটা হলো ইসলামের শিক্ষা। একজন মানুষের ইজ্জতের যে নিরাপত্তা ইসলাম দিয়েছে, এটা ইসলামের শিক্ষা দিয়েছে। ঠিক তেমনি ভাবে বিচারের ক্ষেত্রেও ইসলাম মানুষকে সুবিচার নিশ্চিত করেছে। ওয়ালা ইয়াজমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ওয়ালা তুসাহিদ খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। অহংকার বশত, হিংসা বশত, ওয়ালা তুসাহিদ খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এই যে নিরাপত্তাগুলো, এই যে ইসলামী শিক্ষার মূল সবক, তাহলে আমরা ইসলামী শিক্ষা এবং জাগতিক শিক্ষার মধ্যে যে পার্থক্যগুলো, যে এইগুলো জাগতিক শিক্ষার মধ্যে নেই। যারা অহংকার, যারা হিংসা করে, যারা সুদ খায়, যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এরাও শিক্ষিত, এরাও কি শিক্ষিত, কিন্তু তারা ইসলামী শিক্ষায় শিক্ষিত নয়। ইসলামী শিক্ষায় শিক্ষিত নয় বিধায় আজকে সমাজের এই অবস্থা। আমরা যদি ইতিহাসের দিকে একটু তাকাই, মক্কা বিজয়ের পর মাত্র 2.5 বছরের ভিতরে ইসলামের যে বাধা বাধ্যগুলো যেগুলো ছিল, এগুলো তো উঠে যাওয়ার পর মাত্র 2.5 বছরের ভিতরে প্রায় 31 লক্ষ বর্গ মাইল ইসলামী শিক্ষার প্রচার প্রসার বিস্তার লাভ করে এবং ইসলামী শিক্ষার প্রভাব মানুষের আচার আচরণে, মানুষের পোশাকে, তাহজিব তামাদ্দুন, কৃষ্টি কালচার সবগুলোর মধ্যে ইসলামী শিক্ষার প্রভাব পড়েছে, যেটা ইতিহাস সাক্ষী। 1250 বছর পর্যন্ত ইসলামী শিক্ষার এই প্রভাব মানুষের মধ্যে ছিল। তখনকার অনেক ঘটনা আমরা জানি, সততার অনেক ঘটনা আমরা জানি, ন্যায় ইনসাফের অনেক ঘটনা আমরা জানি। সেগুলা কিসের প্রভাব? ইসলামী শিক্ষা। আজও যদি সমাজের মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়, সমাজের মধ্যে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, রাষ্ট্রের মধ্যে একটি সুশাসন প্রতিষ্ঠা করতে হয়, তাহলে অবশ্যই ইসলামী শিক্ষাকে প্রতিটি ক্ষেত্রে বাধ্যতামূলক করতেই হবে। অন্তত প্রাথমিক পর্যায়ে যে ইসলামী শিক্ষা আছে সেটা প্রতিটি ক্ষেত্রে সুনিশ্চিত করতে হবে। তাহলে সমাজ সুন্দর হবে, মানুষ চরিত্রবান হবে, রাষ্ট্র সুন্দর হবে, রাষ্ট্রের মধ্যে ন্যায় ইনসাফ কায়েম হবে। আমরা যারা তালিবুল ইলম ইসলামী শিক্ষা অর্জন করার জন্য এসেছি, আমরা আসলে আমাদের আত্মপরিচয় জানতে হবে। আমাদের পরিচয় যদি আমরা জানি, আমরা কে, আমরা কি জন্য এসেছি, কি করছি, এই পরিচয়গুলো যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের পড়ার প্রতি উৎসাহ যায়, শিক্ষা অর্জনের প্রতি আমরা উদ্বুদ্ধ হব। সে লক্ষ্যেই আজকের এই অনুষ্ঠান। অতিথিবৃন্দ আছে, ওনারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। এই উপস্থিতি আমরা অত্যন্ত চমৎকার আলোচনা শুনলাম। মাদ্রাসার সুখ্যাত শিক্ষক হাফিজ মাওলানা ইয়াহিয়া আহমেদ সাহেবের কাছ থেকে। এ পর্যায়ে আলোচনা উপস্থাপন করবেন মাদ্রাসার সুখ্যাত নাজিমে তালিমাত হাফিজ মাওলানা কামরুজ্জামান সাহেব। হাফিজ মাওলানা কামরুজ্জামান সাহেবকে আলোচনা উপস্থাপন করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। তার আলোচনার বিষয় হচ্ছে বাংলা সাহিত্য ও আলেম সমাজ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। মুহতারাম সভাপতি, উপস্থিত আসাতিজে একরাম, সম্মানিত মেহমানবৃন্দ, সামনে উপবিষ্ট আজিজ তালাবা ভাই সব, আমরা আজকের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি।
দুইটা ঘড়ির কাঁটায় দুইটা চুই চুই করছে। আমার বক্তব্যের যে বিষয়টা দেওয়া হয়েছে, বিষয়টা বাংলা সাহিত্য ও আলিম সমাজ, এত ব্যাপক বিষয়, 2-3 মিনিট নয়, 2-4 ঘন্টাও নয়, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন এই বিষয়টার উপরে আলোচনা করা যাইব। যেহেতু আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি, আর আমার আরো 2-4টা কথা জরুরি আপনারা রেফার আছে। যেহেতু উস্তাদ বৃন্দ এবং আপনারা শিক্ষার্থী সব একত্রে আমরা সমবেত আছি, হয়তো সামনে দিয়ে আরিলা একসঙ্গে হওয়ার সুযোগ হইতো নাই। ওই হিসাবে আপনারা আমার 2-3টা কথা হওয়ার আছে। এর লাগিয়ে আমি আমার যে বক্তব্যের বিষয়টা বাংলা ভাষা ও সাহিত্য এই বিষয়ের উপরে আলোচনা না করিয়া ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে কোনোদিন যদি সুযোগ হয়, এই বিষয়টা আমার অত্যন্ত প্রিয় একটা বিষয়। এই বিষয়ের উপরে অনেকদিন আমি দর্শন মাঝে বা অন্য কোনো সুযোগেও আলোচনা করছি। কিছু কিছু ছাত্র যারা আমার কাছে বাংলা পড়িছ, তারা আমি এই বিষয়ের উপরে প্রায় আলোকপাত করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আমার ইচ্ছা থাকবো ভবিষ্যতে যদি ও বিষয়ের উপরে একটু দীর্ঘ সময় লেগে কোনোদিন সুযোগ হয় আলোচনা করবো। আর আমার যে সময়টা, এই সময়টা আমি মাননীয় মেহমান বৃন্দ যারা তারার জন্য দিলাইলাম। জরুরি যে কথাগুলো আপনারা রইল, সকাল থেকে একটা খানা গোসা শুরু হয়েছে যে মাদ্রাসা বন্ধ দেওয়া, ওই জীব বা ওই যার গিয়া। যেহেতু সরকারি প্রতিষ্ঠানগুলারে বিগত কালকে একটা নোটিশের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় থেকে 31 মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়ে গেছে গিয়া। আমরা আজকে মাদারিসে কওমিয়ার বোর্ড যেগুলো আছে, 6টা বোর্ডের একত্রিত ভাবে যে অনুষ্ঠানটা হয়েছে, এই অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয়েছে কওমি মাদ্রাসা যেগুলো আছে এগুলা দর্শ একটা ক্লাস একটা অক্টা বন্ধ থাকবো, অক্টারে বন্ধ রাখিয়া পরীক্ষার প্রস্তুতির কার্যক্রম যেগুলা এগুলা চালাইয়া যাওয়া হইব। এই হিসাবে আমরা প্রতিষ্ঠানটা ছোট একটা প্রতিষ্ঠান, আমরা সবক আমরা এমনিতেই বন্ধ করে নিছি। আমরা দর্শ একটা, আমরা ক্লাস একটা বন্ধ ওই বগিয়া বৃহস্পতিবার থেকে শনিবার থেকে আমরা বিশেষ রুটিন, যার কারণে আপনারা যারা সবার থেকে খানা বসা বসলা মাদ্রাসা বন্ধ হয়ে যাব বাড়িতে মুগিয়া বা এই ধরনের একটা মনোভাব সৃষ্টি হয়েছে। আপনারা একটা মন থেকে দূর করে নিবা। মাদ্রাসা আনুষ্ঠানিকভাবে আমরা বন্ধ দেওয়া হইতো না। আমরা পরীক্ষার প্রস্তুতির লাগিয়া যে সমস্ত রুটিন হল ইনশাআল্লাহ 2 দিনের ভিতরে দেওয়া হয়ে যাব। আর আপনারা পড়াশোনা চালাইয়া যাইবা। সামনে যেহেতু পরীক্ষা আইছে, পরীক্ষার প্রস্তুতি করার লাগিয়া যা কিছু দরকার উস্তাদ হলে করবা, আপনারা রেডি হইবা। আপনারা শুকরিয়া আদায় করিয়া আমি 2 ক্লাসও মাত্র 2 ক্লাসও বা 1 ক্লাসও কইছিলাম যে চুল আমরা কাটিছি, চুল দুলাইয়া কাটিছি। এই সংস্কৃতিটা এখন মাদ্রাসা কওমিয়াত থেকে উঠে গেছে গিয়া। খোয়ার বাদে শহরে জোর জবরদস্তি করা হয়েছে না, ফালাইতে হইলা খাওয়া হয়েছে না। স্বাভাবিকভাবে আমি কইছিলাম স্বেচ্ছায় কয়েকজন মানুষের চুল ফালাই দাও। আপনারা শুকরিয়া আমি আদায় করি। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনারা জাযায়ে খাওয়ার দরকার। স্বেচ্ছায় বহুত মানুষ আপনারা চুল দুলাইয়া কাটিছেন। এই জমানা চুল দুলাইয়া ফেলানি কুরবানি করাটা বহুত বড় একটা বিষয়। আর বাদ বাকি যারা হুজুর হলো হইয়া কাটাইছেন এরারে আল্লাহ জাযায়ে খাওয়ার দরকার। সুন্দর লাগে আর আশা করি আসাদে একরাম হল আনন্দিত হইবা। আর আপনারা এই যে বাহ্যিক সুরতের মাঝে যে পরিবর্তনটা আনছেন, আমি আশা রাখবো আপনার প্রতি আহ্বান থাকবো আপনারা বিতর্গত যে সমস্ত জিনিস ওগুলো আছে ওগুলারও দূর করিয়া আপনারা ভিতরেও পরিবর্তন আনকা। দীর্ঘদিন আছে পরীক্ষার লাগিয়া, পরীক্ষার প্রস্তুতি নকা। আমি শুকরিয়া আদায় করিয়া মাদ্রাসার ছাত্র সংসদর দায়িত্বশীল যারা আছেন সবর আজকের এই অনুষ্ঠানটারে সুন্দরভাবে সাজানির লাগিয়া, বিশেষ করিয়া মাঝখান হুজুর যে পরিশ্রম করছেন তার শুকরিয়া আদায় করিয়া মেহমান বৃন্দ যারা আইছেন, মাওলানা জফিরউদ্দিন সাহেব আমরা মোহাম্মদপুরের সিনিয়র শিক্ষক। আমরা দীর্ঘদিন এক প্রতিষ্ঠানে লেখাপড়া করছি। আমার সিনিয়র টাইম মতিন সাহেব হুজুর বাদে মনে হয় যারা আছেন প্রায় সিনিয়র। বহুত গুরুত্বপূর্ণ একজন মানুষ। তাই তার আলোচনা অত্যন্ত মনোমুগ্ধকর আলোচনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
অত্যন্ত জ্ঞানী একজন মানুষ। আশা রাখবো আমি যে বিষয় তাকে দেবো হইব শুধু বিষয়ের উপরে আলোচনা না করিয়া উন্মুক্ত ভাবে আমরা জরুরি যে সমস্ত আলোচনা যেটার মাঝে আইব আমরা আলোচনা করবো, আমরা শুনবো। আর ওজন মেহমান আপনারা দেখা তাই আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, যদিও উঠা বসা তার লোকে কম, মানে না মাসুম আহমদ সাহেব তার বিরাট বড় একটা পরিচয় হইল গিয়া তাই সাহেবজাদা সাহেব কৌড়িয়া। এছাড়া আরো বহুবিধ কারণ ফল আছে তাই আপনার প্রিয় হইবার লাগিয়া, আমরা শ্রদ্ধা হইবার লাগিয়া, তাই তার মন মানসিকতা একটা, চিন্তা চেতনা একটা, এই ধরনের চেতনা মানুষ, এই ধরনের চিন্তাশীল মানুষ এখন কোন জমানাত, এখন যে নিজরে প্রকাশ করার একটা জমানা আইছে, সব আমরা এখন পণ্ডিত হয়ে গেছে গিয়া, বিশেষ করিয়া ফেসবুক ইত্যাদির কারণে সব পণ্ডিত, কেউ ঘরে মানার মন মানসিকতা নাই, মুরব্বী মানার মন মানসিকতা নাই। আজকে সকাল থেকে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে, গুজব সৃষ্টি করা হয়, সে কার আগে খবর পৌঁছাইতে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, সেই হয়ে গেছে। এই ধরনের পরিস্থিতির মাঝে এটা মানুষ হল আমরা লাগিয়া অনুসরণীয় মানুষ হল, অনুকরণীয় মানুষ হল আপনারা লাগিয়া, আপনারা সামনে আইসেন, আমি তারা শুকরিয়া আদায় করিয়া আশা রাখবো আমরা দাওয়াতে হোক আর বিনা দাওয়াতে হোক আপনারা আপনারা স্মরণ রাখবো, আমরা এসে আইবা। আর আপনারা সামনে যারা আসবেন বিরক্তির চাপ চেহারার মাঝে ফুটিয়ে উঠে গেছে গিয়া, আপনারা মেহমান যারা আসবেন তারা আলোচনাটা একটু খেয়াল করিয়া সামান্য সময় শুনবা। আর আমার কোনো কথা ছুটি গেলে নিশ্চিত শেষে তাই স্মরণ করিয়া দিবা। আমি যেটা কইছি আপনারা মাদ্রাসা বন্ধ হইতো না, পড়াশোনা আপনারা আজকের অনুষ্ঠানের পর থাকিও পরীক্ষার লাগিয়া পড়াশোনা চালাইয়া যাওয়ার চেষ্টা করবা। রুটিন ইনশাআল্লাহ দেওয়া হয়ে যাবো গিয়া কালকে থাকিয়া বিশেষ রুটিন। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনারে এই ধরনের একটা ভাইরাস আইছে, এটা গুজবও হইতে পারে, অন্য কোনো শক্তির একটা সৃষ্টিও হইতে পারে, যেটাও নাকি তার লাগে একটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত মানুষ আছেন সবের একটা থেকে হেফাজত ফরমাক্কা। বিশেষ করে আমরা বাংলাদেশের মতো একটা মানুষ দেখুন চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত দুর্বল, আপনারা এটা জানেন চিকিৎসা ব্যবস্থা দুর্বল কিতা এটা একবারে ব্যবসায় পরিণত হয়েছে, এটা হইয়া বুঝাইবার মতো না। ও ধরনের পরিস্থিতি আমরা দেশের এটার থেকে উদ্ধার ফরমাক্কা। যদিও সরকারের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দিছে, কিন্তু বড় বড় প্রতিষ্ঠান যেগুলো আছে, শিল্প কলকারখানা যেগুলো আছে, তাতে হাজার হাজার শ্রমিক হলে কাজ করেন, এটা কিন্তু এখনো বন্ধ হয়েছে না। এটা বন্ধ হয়েছে না, খালি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো ওগুলো বন্ধ করা হয়ে গেছে, যার কারণে আপনারা ডরাইবার কোনো প্রয়োজন নাই। যদি সবটা বন্ধ দেওয়া হইতো আপনারা বাড়িতে যাওয়ার দরকার পড়লো অনেক। আগে যারা মন্ত্রী মিনিস্টার আছে এরা ছুটি লইয়া এরা বাড়িতে গেল অনেক আগে, তারা সব জায়গাতে রয়েছে। মিল আছে যেগুলা, ইন্ডাস্ট্রি যেগুলো আছে, গার্মেন্টস শিল্প যেগুলো আছে, হাজার হাজার শ্রমিক হল যেটা আছে তার কিন্তু কাজকর্ম চলিয়া যায়। এর বাদে আমরা বিবেচনা করা হইব বন্ধের ব্যাপারটা। আপনারা ছাত্র যারা মাতামাতি সকালে করছো একবারে মন থেকে জাড়িয়ে ফেলাই দিবাই, মাদ্রাসা বন্ধ হইতো না, পড়াশোনা চলিয়া যাইব। আর আল্লাহ রাব্বুল আলামিন আমরারে সবরে সুস্থ রাখুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উপস্থিতি আমরা অত্যন্ত চমৎকার দিক নির্দেশনামূলক আলোচনা শুনলাম মাদ্রাসার সুনামখ্যাত নাজিমে তালিমা হাফিজ মাওলানা কামরুজ্জামান সাহেবের কাছ থেকে। আমি সবাইকে একবার দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের অতিথিবৃন্দ আলোচনা করবেন, এর আগে আমরা আমাদের ক্লান্তি দূর করার জন্য সামনের সবাইকে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি। এবার আমরা সবাই দাঁড়াই। আমরা সবাই আমাদের উভয় হাত তুলি। আশা করি আমাদের ক্লান্তি অনেকটা দূর হবে। আমাদের সিলেটের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব মাওলানা শাহ নজরুল ইসলাম সাহেবের বিভিন্ন প্রোগ্রাম আমরা উপস্থিত হয়েছি। তিনি প্রোগ্রামের মধ্যখানে এভাবেই আমাদের মনোযোগ আকর্ষণ করার জন্য, আমাদের ক্লান্তি দূর করার জন্য ট্রেনিং দিয়ে থাকেন। যাই হোক, আমরা সবাই স্বস্থানে বসে পড়ছি। মনোযোগ দিয়ে আমরা শুনবো আমাদের আলোচক ওনারা যে আমাদেরকে সময় দিয়েছে, আমাদের আহ্বান সাড়া দিয়েছেন, আমরা কৃতজ্ঞ। ওনারা খুবই ব্যস্ত মানুষ, ব্যস্ততার ভিতর দিয়ে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, এজন্য আমরা আসলেই ওনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। এবং ওনারা যে এসেছেন ওনাদের আন্তরিকতার প্রকাশ করেছে। আমরা আশা রাখবো আগামীতে ওনারা আসবেন, আমাদেরকে সময় দিবেন, আমরা মেহমানদের মূল্যায়ন করবো এবং মনোযোগ সহকারে শুনবো আলোচনা, ইনশাআল্লাহ উপকৃত হবো। এ পর্যায়ে আলোচনা উপস্থাপন করবেন
আজকের অনুষ্ঠানের বিশেষ আলোচক, তরুণ আলোচক, জামিয়া আব্বাসিয়া কৌড়িয়ার সুনামখ্যাত মুদাররিস সাহেবজাদা শাইখ কৌড়িয়া রহমতুল্লাহ আলাইহি মাওলানা মাসুম আহমদ সাহেব। মাওলানা মাসুম আহমদ সাহেবকে আলোচনা উপস্থাপন করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من زكاها وقد خاب من دساها. صدق الله العظيم. হযরত শাহ করার রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার ছাত্র সংসদ আল করার ছাত্র সংসদের আয়োজনে আজকের এই অনুষ্ঠান বার্ষিক সমাপনী সভায় উপস্থিত জামিয়ার মুহতামিম সাহেব, হযরত আসাতিজায়ে কিরাম এবং প্রিয় ছাত্র ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো এক নালায়েককে আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমি রাব্বে কারীমের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এখানে যারা উপস্থিত, বিশেষভাবে হযরত আসাতিজায়ে কিরাম, ওনাদের মধ্যে অনেকেই ইলম, আমল, তাকওয়া এবং বয়সের দিক দিয়ে আমার উস্তাদ তুল্য, এছাড়া অনেকেই আমার সিনিয়র। সুতরাং তাদের সামনে আলোচনা করাটা আমার জন্য লজ্জার বিষয় এবং এর উপযুক্ত আমি নই। বাদবাকি একজন শিক্ষার্থী হিসেবে আমি নিজেকে একজন তালিবুল ইলম হিসেবে আমার সামনে যেসব ছাত্র ভাইয়েরা আছেন তাদের সাথে মুজাকারা হিসেবে কিছু কথা বলতে পারি। তাদের সাথে আমার বড়দের কাছ থেকে যেসব বিষয় জানা থাকে দু একটি বিষয় আলোচনা করতে পারি, মুজাকারা হিসেবে তাদেরকে শোনাতে পারি। প্রিয় ভাইরা, আমার অত্যন্ত ভালো লাগছে এই ভেবে যে আজকে আমি একদল জান্নাতি মানুষের কাছে উপস্থিত হয়েছি। আমি এজন্য জান্নাতি বলছি কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা আন ইয়ানজুরা ইলা উতাকাইল্লাহি মিনান নার ফালয়ানজুর ইলাল মুতাআল্লিমিন, যে তোমাদের মধ্যে কেউ যদি জাহান্নামের আগুন থেকে নাজাতপ্রাপ্ত লোকদের দেখতে চায় তারা যেন ইলমে দ্বীনের শিক্ষার্থীদেরকে দেখে। এরপরে আল্লাহ রাসূল বলেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবিল আলিমি, যে যখন কোন শিক্ষার্থী ইলমে দ্বীন অর্জনের জন্য কোন উস্তাদের কাছে যায়, উস্তাদের দরজায় উপস্থিত হয়, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কাদামিন ইবাদাতান সানাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই শিক্ষার্থীর প্রত্যেকটি কদমের বিনিময়ে 1 বছর ইবাদতের সওয়াব লিখে দেন। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়া বানা লাহু বিকুল্লি কাদামিন বাইতান ফিল জান্নাহ, আর তার প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করেন। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়ায়ামশি আলাল আরদি ওয়াল আরদু তাস্তাগফিরু লাহ, সে জমিনের উপর যখন চলাফেরা করে তখন জমিন তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। ওয়ায়ুমসি ওয়ায়ুসবিহু মাগফুরাল্লাহ, এবং সকাল সন্ধ্যা তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে আল্লাহর দরবারে। সর্বশেষ হাদিসের যে অংশ, সেখানে আল্লাহ রাসূল বলেন, ও শাহিদাত লাহুল মালাইকা ওয়া ইয়াকুলুনা হুম উতাকাউল্লাহি মিনান নার, আর ফেরেশতাগণ ওইসব শিক্ষার্থীদের জন্য সাক্ষী দেন এবং তারা বলেন যে দেখো, এই যে শিক্ষার্থী যারা ইলমে দ্বীন অর্জনের জন্য বের হয়েছে, এরা আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের আগুন থেকে নাজাত পায়। এজন্য আমি আজকে যাদের সামনে উপস্থিত হয়েছি, আপনারা আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী জাহান্নামের আগুন থেকে নাজাত প্রাপ্ত একদল জান্নাতি মানুষ। প্রিয় ভাইয়েরা, আমরা এখানে যারা সমবেত হয়েছি, আমরা ইলমে দ্বীন অর্জনের জন্য এখানে এসেছি। আল্লাহ রাসূল যাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন তারা হচ্ছে ইলমে দ্বীনের যারা আরোহণের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য যারা বের হয়েছে তাদের জন্য আল্লাহ রাসূলের সুসংবাদ। এই সুসংবাদ কাদের জন্য, আর আমরা কি আসলে ওই সুসংবাদের উপযুক্ত কিনা একটু আমরা দেখি, একটু যাচাই করি। শুধুমাত্র বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হওয়া কিংবা মাদ্রাসায় উপস্থিত হওয়া কিংবা দর্শে বসাই ইলমে দ্বীনের প্রকৃত অনুসারী হওয়ার জন্য যথেষ্ট নয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের
যেসব জায়গায় ইলমে দ্বীন অর্জনের জন্য উৎসাহিত করেছেন, এর মধ্যে থেকে একটি আয়াত যেটা আমরা অনেকেই জানি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ওই আয়াতের মধ্যে বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, যে তোমাদের প্রত্যেকটি বড় দলের মধ্য থেকে ছোট একটি কাফেলা কেন বের হয় না, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যাতে করে তারা ইলমে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করতে পারে। এই যে আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালাউলা নাফারা। নাফারা শব্দটি খারাজা অর্থে ব্যবহার হয়। খারাজা আমরা জানি আল-খুরুজ বের হওয়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে খারাজা শব্দ না বলে বলেছেন নাফারা। নাফারা শব্দের মধ্যে নফরতের একটা অর্থ নিহিত। এজন্য মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় একটা হিকমত বলেন, একটা হিকমতের কথা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে কথাটা বলতে চেয়েছেন যে যারা ইলমে দ্বীন অর্জনের জন্য বের হবে, তারা যেন সবকিছুর উপর নফরত করে, সবকিছু ত্যাগ করে শুধুমাত্র খালেসভাবে ইলমে দ্বীন অর্জনের জন্য বের হবে। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা যারা এখানে শিক্ষা গ্রহণের জন্য এসেছি, আমাদেরকে ইলমে দ্বীন অর্জনের জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে, দুনিয়ার বাকি সব বিষয়ের প্রতি নফরত দিয়ে শুধুমাত্র ইলমে দ্বীন অর্জনের চেষ্টায় আমাদেরকে লিপ্ত থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, আমাদের খেয়াল করতে হবে আমরা নিজেদেরকে তালিবুল ইলম হিসেবে পরিচয় দিই। তালিবুল ইলম হিসেবে পরিচয় দেওয়ার জন্য আমাদেরকে একটা নির্দিষ্ট মানদণ্ডে উপনীত হতে হবে। শুধুমাত্র যে কোনো প্রতিষ্ঠানে থাকলেই তালিবুল ইলম হওয়া যাবে না। তলব যে বিষয়টা, আগ্রহ পরিপূর্ণরূপে থাকলে পরে আমরা নিজেদেরকে তালিবুল ইলম বলতে পারবো। আমার উস্তাদ ফকিহুল উম্মাহ হযরত মুফতি আবুল কালাম জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন যে তালিবুল ইলম এর জন্য যে মানদণ্ড, এই মানদণ্ডটা হচ্ছে যে আমরা যদি উদাহরণ হিসেবে ভাবি, একজন মহিলা, যে মহিলার স্বামী মারা গেছেন এবং ওই মহিলার একটি মাত্র ছেলে সন্তান, আর কোনো সন্তান নেই, তো ওই মহিলা স্বামী নেই এবং একমাত্র সন্তান, ওই সন্তান মহিলার একমাত্র বেঁচে থাকার অবলম্বন। এখন যদি ওই সন্তান মহিলার কাছ থেকে হারিয়ে যায়, তবে ওই মহিলা যে পরিমাণ পেরেশান হবে এবং তার সন্তানকে খুঁজে বেড়াবে, একজন তালিবুল ইলমের প্রকৃত অর্থে তালিবুল ইলম হওয়ার জন্য ওই মহিলাকে একটু অধিক পরিমাণে ইলম অর্জনের জন্য পেরেশান হওয়া লাগবে, তবেই সে নিজেকে তালিবুল ইলম বলতে পারে। এছাড়া তালিবুল ইলম বলার কোনো অধিকার তার নেই। এজন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে প্রকৃত অর্থে তালিবুল ইলম হওয়ার জন্য, ইলমে দ্বীনের প্রকৃত অনুসারী হওয়ার জন্য সবকিছু ত্যাগ করে খালেসভাবে ইলমে দ্বীন অর্জনের চেষ্টায় লিপ্ত থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, আমাদের এখন যে সময়, এই সময়টা আমরা যতটা পড়ালেখায় আগ্রহী হই, তার চেয়ে আমাদের খেলাধুলা, চিত্ত বিনোদনে আমাদের মন বেশি আগ্রহ থাকে, ওদিকেই আমাদের মন চলে যায়। আমরা পড়ালেখার দিকে, বিনোদনের দিকে বেশি সময় দিতে চেষ্টা করি। স্বাভাবিক, ছোট বয়স, মন ছোট থাকে, আগ্রহ খেলাধুলায় থাকে, স্বাভাবিক বিষয়। প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মে খেলাধুলাকে ব্যাপক করতে নিষেধ করা হয় না, যে একেবারে নিষেধ করা যাবে না, গুনাহ হয়ে যাবে, হারাম, এভাবে বলা হয় না। ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের স্বভাবের উপযোগী করে বানিয়েছেন, যে ধর্মকে মানুষের ফিতরতের উপযোগী। এজন্য আমরা ইসলামের মধ্যে বিনোদন দেখতে পাই, কিন্তু সেটা হতে হবে নির্দিষ্ট নিয়মের মধ্য থেকে, নির্দিষ্ট সীমারেখার মধ্য থেকে। হাদিসের মধ্যে এসেছে, আমি আপনাদের সামনে, সময় কম, আমি কয়েক মিনিটে আমার কথা শেষ করব। ইসলামের মধ্যে যে বিনোদন নেই, খেলাধুলা নেই এমন নয়। আল্লাহ রাসূলের হাদিসে পাওয়া যায়, একবার এক বৃদ্ধা মহিলা আল্লাহ রাসূলের কাছে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যাব? আল্লাহ রাসূল বলেছিলেন, না, তুমি জান্নাতে যাবে না। তখন মহিলা যখন খুব কান্না শুরু করলেন যে আমি জান্নাতে যাব না, কেন, আমি কি করলাম? তখন আল্লাহ রাসূল বলেছিলেন যে আরে, জান্নাতে যারা যাবে তারা তো সবাই যৌবন প্রাপ্ত হয়ে যাবে, যুবক যুবতী হয়ে যাবে, তুমি তো বৃদ্ধা অবস্থায় জান্নাতে যাবে না, তুমি তো জান্নাতে যাবে কিন্তু বৃদ্ধা হয়ে যাবে না। এই যে এটা কি ছিল, মজা করেছিলেন। একইভাবে হযরত সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, তিনি বলেন যে একবার এক আনসারী সাহাবী, যিনি খুব দৌড় প্রতিযোগিতায় খুব ভালো ছিলেন, তো যিনি খুব সবসময় বলতেন যে আমার সাথে দৌড় প্রতিযোগিতা কেউ পারবে না, তখন তিনি যখন এভাবে বলতেন এবং আসলেই তিনি খুব ভালো দৌড়াতে পারতেন, হযরত সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ওই আনসারী সাহাবীর সাথে একবার একটা দৌড় প্রতিযোগিতা করতে চাই।
হযরত সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর সাথে আনসারী সাহাবীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছিলেন এবং তিনি বিজয়ী হয়েছিলেন। এই যে এগুলো ইসলামের মধ্যে বৈধ, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে অনর্থক বা বেকার কাজে সময় দিতে গিয়ে যেন আমাদের মূল কাজ যেটা ইলমের দিক অর্জন করা, এই দিকটা থেকে যেন আমরা পুরোপুরি গাফেল না হয়ে যাই। প্রিয় ভাইয়েরা, আমি আমার সামনে যাদেরকে দেখতে পাচ্ছি প্রায় তাদের সবাই কোমলমতি শিশু। আপনাদের সৌভাগ্য, আপনারা এখনো গুনার সাগরকে আপনাদের সামনে দেখেননি। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে গুনার সাগর থেকে, গুনার পাহাড় থেকে এবং গুনাহে লিপ্ত হওয়া থেকে রক্ষা করেন। এমন একটা কঠিন সময় আমাদের সামনে, যে কঠিন সময়ে গুনাহ থেকে বেঁচে থাকা অত্যন্ত মুশকিল এবং কঠিন হয়ে পড়েছে আমাদের জন্য। আমরা যে জ্ঞান অর্জনের জন্য এসেছি, এটা জাগতিক কোনো জ্ঞান, এটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত একটা জ্ঞান। আপনারা এখানে যারা পড়েন ওনাদের অনেকেই ইলমুস সরফ, এরপরে নাহওয়ে মির, মেহেদাতুন নহর ইত্যাদি কিতাবাদি পড়েছেন। আমরা এখানে যারা এসেছি মাদ্রাসায়, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা আলিম হব। আলিম হওয়ার জন্য আমরা মাদ্রাসায় উপস্থিত হয়েছি। আলিম যে আলিমুল ফাইলুনের ওজনে আসে, আর ফাইলুনের সরফি দুইটা ব্যাখ্যা আছে। একটা ফাইলুন ইসমে ফাইলের সিগা, আর একটা ফাইলুন হচ্ছে সিফাতে মুশাব্বাহের সিগা। তো ফাইলুন যেটা ইসমে ফাইলের সিগা, এই ফাইলুনের জমা আসে ফাইলুনা, এটা আলিমুন আলিমুনা। আর যে ফাইল অর্থাৎ আলিম সিফাতে মুশাব্বাহের সিগা, ওই আলিমুনের জমা আসে উলামা। তো আলিমুন যেটা ইসমে ফাইল থেকে আসে এর একটা অর্থ, আর আলিমুন যেটা সিফাতে মুশাব্বাহ থেকে আসে এর আরেকটা অর্থ। আমাদের খেয়াল করতে হবে, আলিমুন যেটা ইসমে ফাইল থেকে আসে এর অর্থ হচ্ছে যে খুব বেশি জানে, যার মাথায় অনেক তথ্য রয়েছে, অনেক ইনফরমেশন যার জানা আছে, যে কোনো কিছু জানতে পারে, তাকে ইসমে ফাইলের অর্থে আলিম বলা যায়। কিন্তু যদি সিফাতে মুশাব্বাহের অর্থে আলিম হওয়ার প্রয়োজন হয়, যেটা যার বহুবচন উলামা আসে, ওই আলিম হওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই আলিমের অর্থ হয় যে ওই জ্ঞানী যার ইলমে নববীর জ্ঞান রয়েছে, আল্লাহ রাসূলের খাসলত অভ্যাস যে ধারণ করেছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য ইলম অর্জনের জন্য যার সিনাকে খুলে দিয়েছে। প্রিয় ভাইরা, আমরা যারা মাদ্রাসায় এসেছি, আমরা এখানে শুধুমাত্র জানার জন্য আসিনি, আমরা এসেছি নবীর ইলমকে ধারণ করার জন্য। আর নবীর ইলমকে ধারণ করার জন্য আমাদেরকে যে বিষয়টা খেয়াল করতে হবে, আমরা গুরুত্ব সহকারে সবসময় গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। গুনাহ থেকে যদি আমরা বাঁচতে না পারি, তবে কোনোভাবেই আল্লাহ রাসূলের ইলম যেটা, এটাকে আমরা কখনো ধারণ করতে পারবো না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তার একটা কবিতায় বলা হয়েছে, তিনি তার উস্তাদকে বলেছিলেন যে আমি শাকাউতু ইলা ওয়াকিআন সুআ হিফজি, যে তার মুখস্থ শক্তি কম হয়ে গিয়েছিল। তো তিনি বলেছিলেন যে আমার কিছু মনে থাকে না। তখন তার উস্তাদ বলেছিলেন যে আরশাদানি ইলা তারকিল মাআসি, যে তার উস্তাদ তাকে বলেছিলেন যে গুনাহ ত্যাগ করার জন্য, কেননা ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি, কেননা ইলম যেটা এটা আল্লাহর নূর, আর আল্লাহর নূর কোনো গুনাহগারকে দেয়া হয় না। প্রিয় ভাইয়েরা, এইজন্য আমাদেরকে ইলমে দিন অর্জনের জন্য সবচেয়ে যেটা খেয়াল করতে হবে, আমাদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমরা জানি বড় কোনো মানুষ সাধারণভাবে কোনো কিছু বললেই কি হয়ে যায়, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়। উদাহরণ হিসেবে এই জামিয়ার মুফতামিম সাহেব কিংবা নাজিম সাহেব যদি কোনো কিছু বলেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে, সেটা ছাত্রদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায়। আর সেই বড় মানুষ যদি খুব গুরুত্ব সহকারে কোনো কিছু বলেন, তবে সেটা গুরুত্ব আরো অনেক বেশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তো সবচেয়ে বড় ক্ষমতাবান, সবকিছুর মালিক। তিনি যখন কোনো কিছু গুরুত্ব দিয়ে বলেন, সেটার গুরুত্ব তো আরো অনেক বেশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের এক জায়গায় বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, সেই সফল যে তার নিজেকে পবিত্র করে রেখেছে, যার আত্মাকে, ওয়া কাদ খাবা মান দাসসাহা, সেই ব্যর্থ হয়েছে যে তার আত্মাকে পবিত্র রাখতে পারে। এই যে কথাটা, যে তার নিজের নফসকে পবিত্র রেখেছে, সে সফলতা লাভ করেছে, এই কথা বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন একাধারে 7টি বিষয়ের কসম করেছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, এভাবে 7টি বিষয়ের কসম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। ওই যে নফসকে পবিত্র রাখা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এইজন্য নফসকে পবিত্র রাখার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যখন বর্ণনা করেন, এর আগে একাধারে 7টি বিষয়ের কসম করে আল্লাহ বলেছেন, যাতে করে মানুষ বিষয়টার প্রতি গুরুত্ব দেয়। আর মানুষের নফস অপবিত্র হওয়া বা কালিমা লাগা, এটা একটা স্বাভাবিক বিষয়। আমরা যদি আমাদের সামনে কোনো কিছু দেখি, মনে করি একটা গ্লাস থাকে যেটা আমরা পানি খাই, ওই গ্লাস
কিছুদিন রাখা থাকলে পরে ওইটাতে ময়লা লাগে। কাপড় আমরা পরিধান করি, কাপড়ের মধ্যে স্বাভাবিকত ময়লা লাগে। এবার প্রত্যেকটা জিনিসে ময়লা লাগাটা স্বাভাবিক। হাদিসে এসেছে মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার কারণে মানুষের অন্তরেও কি দাগ দেওয়া হয়, দাগ পড়ে যায়, কালো দাগ পড়ে। এভাবে যখন গুনাহ করতে করতে বেশি গুনাহ হয়ে যায় তখন তার পুরো অন্তরটা কালিমা যুক্ত হয়ে যায়। এই জন্য এই অন্তরকে পবিত্র করতে হবে। আর পবিত্র করার প্রক্রিয়া যেটা, সেটা আমাদের বুজুর্গগণ আকাবেরগণ এবং কুরআন সুন্নাহর মধ্যে সবকিছু ধারাবাহিকভাবে বর্ণনা হয়েছে। প্রিয় ভাইয়েরা, কোন জিনিস পবিত্র করার জন্য শুধুমাত্র নির্দিষ্ট একটা পন্থা নির্ধারিত নয়, বিভিন্ন বস্তু বিভিন্নভাবে পরিষ্কার করা যায়। যেমন গ্লাস মনে করি, একটা কাচের গ্লাস, আমরা ওইটাকে ধুয়ে দিলেই পরিষ্কার হয়ে যায়, কিংবা ওইটাকে মুছে দিলেই পরিষ্কার হয়ে যায়। কিন্তু কাপড় যদি আমার ময়লা হয়, ওইটাকে আমি শুধুমাত্র ইস্ত্রি করে দিলেই পরিষ্কার হবে না, ওইটাকে ভালো মতো ধৌত করতে হবে, ওইটাকে ভালো মতো নিংড়ে একেবারে পরিষ্কার করার পরে কাপড়টা পরিষ্কার হবে। তো বিভিন্ন বস্তু পরিষ্কার করার বিভিন্ন প্রক্রিয়া রয়েছে। মানুষের অন্তর যে কালিমা যুক্ত হয়, নফসের মধ্যে যে কালিমা লাগে, কালো দাগ পড়ে, ওইটা পবিত্র করার যে পদ্ধতি, ইনশাআল্লাহ যারা বড় হবেন, বড় হওয়ার পরে ইনশাআল্লাহ আপনারা জানবেন যে এটার একটা সহজ প্রক্রিয়া হচ্ছে বড় বুজুর্গের সাথে নিজেকে সম্পৃক্ত করা, বুজুর্গের সাথে সম্পর্ক রাখা। আমরা এখানে যারা আছি ছাত্র ভাইয়েরা, আমরা এখনো ছোট, আল্লাহ রাব্বুল আলামিন, আমার বিশ্বাস যে এখানে যারা আছেন প্রায় সবাই কিংবা অধিকাংশ এখনো গুনার সাগরের সাথে পরিচিত হননি, গুনার সাথে পরিচিত হওয়ার সুযোগ হয়নি। দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন এভাবেই আপনাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন বড় হওয়া পর্যন্ত। যারা বড় হবো সামনে, আমাদের জন্য যেটা জরুরি ছাত্র ভাইদের জন্য, যে আমরা সব সময় নিজেকে স্বাধীন ভাববো না, কোনো না কোনো উস্তাদের সাথে নিজেকে সম্পৃক্ত করে রাখবো, কিন্তু একজন না একাধিক উস্তাদের সাথে নিজেকে লাগিয়ে রাখবো, কোনো উস্তাদের সাথে নিজের পরামর্শ করে চলবো। যখনই কেউ নিজেকে স্বাধীন ভাবতে শুরু করে, তার সামনে গুনার একটা বিশাল দরজা খুলে যায়, তখন সে যা ইচ্ছে তা করতে পারে। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা যতদিন মাদ্রাসায় পড়ালেখা করবো, কোনো না কোনো উস্তাদের সাথে নিজেকে লাগিয়ে রাখবো এবং গুনার যেসব আসবাব রয়েছে এইগুলা থেকে সবসময় বেঁচে থাকার চেষ্টা করবো। ইবনে মাজাহ শরীফে একটা হাদিস এসেছে, আমি এটা শুনি আমার কথা শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবায়ে কেরামকে বললেন যে ওইসব বান্দাদের প্রতি আমার আফসোস হয় যারা কিয়ামতের দিন তিহামা পর্বতের সমপরিমাণ সওয়াব নিয়ে উপস্থিত হবে আল্লাহর দরবারে, আর আল্লাহ রাব্বুল আলামিন ওইসব সওয়াবকে এক ফুৎকারে উড়িয়ে দেবেন। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওইসব ব্যক্তিদের পরিচয় আমাদেরকে জানিয়ে দিন, যাতে করে আমরা ওইসব ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়া থেকে বেঁচে থাকতে পারি। তখন আল্লাহ রাসূল বললেন, ওইসব ব্যক্তিরা হচ্ছে তারা যারা যখন কোনো মানুষের সাথে থাকে, কোনো মজলিসে থাকে বা একসাথে কয়েকজন থাকে, তখন খুব ভালোভাবে চলে, খুব ভালো মানুষের মতো চলে, আর যখন একাকী হয়ে যায় তখন সে গুনাহ করতে শুরু করে। তো প্রিয় ভাইয়েরা, এখন যে জমানা, যে যুগ আমাদের সামনে, আমরা যে জমানা অতিক্রম করছি, এই জমানায় গুনাহ করাটা একেবারে সহজ হয়ে গেছে। সামনে থাকলে সবাই খুব ফিরিস্তা বুজুর্গের মতো চলাফেরা করে, কিন্তু একটু আড়ালে চলে গেলে গুনার আত্মহত্যার সাথে মোবাইল এছাড়া এমনি এমনি বিভিন্ন ভাবে গুনার সুযোগ তার সামনে চলে এসেছে। এজন্য প্রিয় ভাইরা, আমাদের রাসূলের হাদিসের প্রতি লক্ষ্য করে যেটা আমাদের আমল করা দরকার, সেটা হচ্ছে যে আমরা যেন সব সময়, আমরা মানুষের সামনে থাকলে যেমন গুনাহ থেকে বেশি থাকবো, আড়ালে আবদালেও আমরা নিজের চোখে গুনাহ থেকে বেশি থাকবো, এবং গুনার যেসব আসবাব, অতিরিক্ত আউট বই পড়া, বাইরে চলাফেরা করা, ঘোরাঘুরি করা, খেলাধুলায় অতিরিক্ত সময় দেয়া, কিংবা আরো যেসব আসবাবপত্র রয়েছে, এগুলা থেকে আমরা বেঁচে থাকবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, আমরা নিজেদের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যে কোনো পেরেশানি, যে কোনো অসুবিধায় আমরা নিজেদের আসাতিদে গ্রামের শরণাপন্ন হব এবং সবসময় তাদের সাথে পরামর্শ করে আমার জীবনকে পরিচালিত করব, এবং যখন বড় হয়ে যাবে তখন কোনো খালেস মুখলেস বুজুর্গের হাতে নিজেকে সঁপে দিয়ে তাদের সাথে সম্পর্ক রেখে জীবন পরিচালিত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত অর্থে তালিবুল ইলম হওয়ার তৌফিক দান করুন এবং গুনাহ মুক্ত জীবন দান করুন, এবং আমাদের জীবনকে সুন্দর এবং ভালোভাবে পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত প্রয়োজনীয় আলোচনা শুনছিলাম আমাদের সম্মানিত আলোচক মাওলানা মাসুম আহমদ সাহেবের কাছ থেকে। তিনি আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা সম্পর্কে আমাদের সামনে আলোচনা উপস্থাপন করেছেন। আমাদের জন্য আলোচনাটি অত্যন্ত উপযোগী। যদি আমরা অনুসরণ করতে পারি, এই আলোচনার উপর আমল করতে পারি, তাহলে আমাদের প্রত্যেকের জীবন আলোকিত হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের সম্মানিত আলোচক মাওলানা জহিরুদ্দিন সাহেবের কাছ থেকে আলোচনা শুনবো।
তার আগে আমি একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি মোতাবাসিতা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল মুমিন ও আব্দুল হাকিমকে। আব্দুল মুমিন ও আব্দুল হাকিমকে একটি যৌথ সঙ্গীত পরিবেশনের জন্য আহ্বান জানাচ্ছি। রবি তুমি যে আকাশের দীপ্ত রবি, ওগো তুমি যে করুণার মূর্ত ছবি। রবি তুমি যে আকাশের দীপ্ত রবি, ওগো তুমি যে করুণার মূর্ত ছবি। রবি তুমি যে আকাশের দীপ্ত রবি, ওগো তুমি যে করুণার মূর্ত ছবি। ওরা তোমার উজ্জ্বল জ্যোতি পে, ওরা তোমার উজ্জ্বল জ্যোতি পে শত পথের দিশা পেয়েছি। রবি তুমি যে আকাশের দীপ্ত রবি, ওগো তুমি যে করুণার মূর্ত ছবি। রবি তুমি যে আকাশের দীপ্ত রবি, ওগো তুমি যে করুণার মূর্ত ছবি। তুমি দাও দিনে ওই নীল আকাশে, আধারে ডুবে যেতাম নিশীথে। তুমি দাও দিলে ওই নীল আকাশে, আধারে ডুবে যেতাম নিশীথে। রবি তুমি সত্য, তুমি দীপ্ত, তুমি বিশ্ব নবী। রবি তুমি যে আকাশের দীপ্ত রবি, ওগো তুমি যে করুণার মূর্ত ছবি। রবি তুমি যে আকাশের দীপ্ত রবি, ওগো তুমি যে করুণার মূর্ত ছবি। আসরিতে বসলো কবি, নবীর প্রেমে আঁকলো ছবি। আসরিতে বসলো কবি, নবীর প্রেমে আঁকলো ছবি। গাইলো মধুর গান, সবাই মিলে সুর ধরিল, দরুদ সালাম ভেজে দিল, হইল তাহার শান। আমি তোমারি প্রেমে আত্মহারা, আমি তোমারি তালাশে সর্বহারা। আমি তোমারি প্রেমে আত্মহারা, আমি তোমারি তালাশে সর্বহারা। তোমারি গুণের করুণা ধারায়, তোমারি গুণের করুণা ধারায় তোমাকে চিনেছি। রবি তুমি যে আকাশের দীপ্ত রবি, ওগো তুমি যে করুণার মূর্ত ছবি। রবি তুমি যে আকাশের দীপ্ত রবি, ওগো তুমি যে করুণার মূর্ত ছবি। অত্যন্ত চমৎকার আমাদের রাসূল পরিবেশন করায় আব্দুল মুমিন ও আব্দুল হাকিমকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা উপস্থাপন করবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত আলোচক, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাগার জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুরের কৃতি ফাজিল এবং সিনিয়র উস্তাদ মাওলানা জফির উদ্দিন সাহেব। মাওলানা জফির উদ্দিন সাহেবকে আলোচনা উপস্থাপন করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। তার আলোচনার বিষয় হচ্ছে সফলতার রাজপথ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكلا نقص عليك من أنباء الرسل ما نثبت به فؤادك
সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই সমাপনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, জামিয়ার দক্ষ আসাতিজায়ে কেরাম, সামনে উপবিষ্ট ইলমে দ্বীনের প্রিয় তালিবুল ইলম ভাইরা, সময় অত্যন্ত কম, কিছু সময়ের ভিতরেই আমি আমার নির্ধারিত বিষয়ের উপর আলোচনা সমাপ্ত করার চেষ্টা করব। আমি যেহেতু কথা কম বলবো, সময় আপনাদের কম নষ্ট করবো, এজন্য আমার একটা দাবি হচ্ছে আপনারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আমরা সবাই সফল হতে চাই, কেউ কিন্তু এখানে আসেনি বিফল হওয়ার জন্য, আর বিষয়টা দেওয়া হয়েছে সফলতার রাজপথ দেখানোর জন্য। সুতরাং আমি এমন একটা রাজপথ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেটা আমি আবিষ্কার করিনি, আমার মতো ক্ষুদ্র কেউ আবিষ্কার করেনি, বরং পৃথিবীর ইতিহাসে যে সকল সফল ব্যক্তিত্ব রয়েছেন তাদের মধ্য থেকে কয়েকজন সফল ব্যক্তির পথ আমি আপনাদেরকে বলে দেব, যারা ওই পথে হেঁটে হেঁটে নিজেকে সফল হিসাবে আবিষ্কার করেছেন। আজও তারা ইতিহাসে অবিকৃত দেখেছেন, অবিস্মরণীয় হয়ে রয়েছেন। আমি এমন কয়েকজন সফল ব্যক্তির কথা বলব, এবং এই সফল ব্যক্তির কথা এজন্য বলবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বিভিন্ন বিষয়ে সান্ত্বনা দেওয়ার জন্য, বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেওয়ার জন্য তিনিও এর পূর্ববর্তী সফল ব্যক্তিদের কিচ্ছা, কাহিনী, আলোচনা এগুলো কোরআন কারীমের মধ্যে উপস্থাপন করেছেন। এজন্যই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল হিকায়াতু আনিল উলামাই ওয়া মাহাসিনিহিম আহাব্বু ইলাইয়া মিন কাসীরিন মিনাল ফিকহি লিআন্নাহা আদাবুল কওমি ওয়া আখলাকুহুম। যে উলামায়ে কেরামের কাহিনী, জীবন কাহিনী এবং তাদের বিভিন্ন চরিত্র, এগুলো আমার কাছে অনেক ফিকহি আলোচনার চেয়েও আমার কাছে পছন্দনীয়, অনেক ফিকহি আলোচনার চেয়েও পছন্দনীয়। কারণ এগুলোই হচ্ছে এই জাতির আখলাক, চরিত্র, এগুলোই হচ্ছে নীতি এবং আদর্শ। তাহলে পূর্ববর্তীদের আলোচনা থেকে আমরা নীতি এবং আদর্শ পাই। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল হিকায়াতু জুনদুম মিন জুনুদিল্লাহ ইউসাবিতুল্লাহু বিহা কুলুবা আউলিয়াই। আল হিকায়াতু জুনদুম মিন জুনুদিল্লাহ, তিনি বলেন উলামায়ে কেরামের কাহিনী, তাদের জীবন চরিত্র, এগুলো হচ্ছে জুনদুম মিন জুনুদিল্লাহ, আল্লাহর একটি বাহিনী। ইউসাবিতুল্লাহু বিহি কুলুবা আউলিয়াই, ওই বাহিনীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওলিদের কলবকে, হৃদয়কে অবিচল রাখেন, প্রতিষ্ঠিত রাখেন। তাকে বলা হলো ফাহাল্লাহু মিন শাহিদ, এর কি কোনো দলিল আছে? আপনি একটা উক্তি বললেন, তার পিছনে তো দলিল থাকতে হবে। তিনি বলেছিলেন, ওয়াকুল্লান নাকুসু আলাইকা মিন আমবাই রাসূলি মা নুসাব্বিতু বিহি ফুআদাক। আমি এই পূর্ববর্তী, আল্লাহ বলেন পূর্ববর্তীদের নবীদের এই আম্বা বিভিন্ন ঘটনাবলী, কিচ্ছা কাহিনী তোমার কাছে কেন বর্ণনা করি জানো? লিনুসাব্বিতা বিহি ফুআদাক, তোমার হৃদয়কে প্রতিষ্ঠিত রাখার জন্য, তাসবিতে কলবের জন্য। এখান থেকে আমরা শিক্ষা পাই, আমাদের আকাবির এবং আসলাফ, আমাদের পূর্বসূরি যারা আছেন তাদের জীবন নিয়ে আমাদের আলোচনা করা, যাতে আমাদের হৃদয় প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ, সংকটপূর্ণ মুহূর্তে আমাদের কি করণীয়, সে লাইট যাতে আমরা তাদের জীবন থেকে আবিষ্কার করতে পারি। বিভিন্ন দুর্যোগ এবং মুসিবত আসলে আমাদের পূর্বসূরীরা ওই ধরনের মুসিবতে পতিত হয়েছিলেন, তারা ওইভাবে এর থেকে উত্তরণ করেছেন, এটা আমাদের জানা হবে যদি আমরা আমাদের পূর্বসূরীদের জীবনী পড়ি। এজন্য প্রথমেই বলে রাখছি, হয়তো পরে বলতে পারবো না, আমরা সফল যদি হতে চাই তাহলে আমাদের পূর্বসূরীদের জীবনী, তাদের বড় হওয়ার কাহিনী, ওই সকল মানুষ কিভাবে ছোট ছিলেন, ছোটবেলায় তাদের জীবনটা কেমন ছিল, এবং আস্তে আস্তে কিভাবে এভাবে সফলতার উচ্চ শিখরে অধিষ্ঠিত হয়েছেন, এই কাহিনীগুলো, এই ইতিহাসগুলো আমরা দেখবো। তখন আমরাও পথ পেয়ে যাব, সফলতার রাজপথে হেঁটে হেঁটে আমরাও একদিন সফল ব্যক্তিতে পরিণত হয়ে যাব। যেমন জীবনের খেলা করে মহিউদ্দিন খান রাহমাতুল্লাহি আলাইহি আছে, এই বইটা আপনারা যদি পড়েন দেখবেন কখনো হাসছেন, কখনো কাঁদবেন, এবং কখনো আপনার ইলম অন্বেষণের প্রতি আপনার একটা অদম্য স্পৃহা তৈরি হবে। ওই স্পৃহা হয়তো আপনাকে এক লাফে নিয়ে যেতে পারে সফলতার রাজপথ। এভাবে আবৃত্তি আছে, সাইফুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, হুসাইন আহমদ মদুরি রাহমাতুল্লাহি আলাইহি আত্মজীবনী আছে, এবং
আর বিভিন্ন উলামায়ে কেরামের তাদের আত্মজীবনী না থাকলেও অন্যরা জীবনী রচনা করেছেন, পড়বেন, বেশি বেশি করে পড়বেন এবং আরো পড়বেন। আপনি যদি সফল হতে চান, সফলতার রাজপথে আপনি আসতে চান, আপনার জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে বিষয়টি সেটি হচ্ছে আপনি আগ্রহী হতে হবে। কোন একটা জিনিসের প্রতি যদি আপনার আগ্রহ না থাকে, আপনি সফল হতে পারবেন না। আপনার আকাঙ্ক্ষা এবং আগ্রহ থাকতে হবে। আপনি যখন পূর্ণ আগ্রহী হয়ে যাবেন ওই বিষয়টি অর্জনের জন্য আপনি চেষ্টায় নিয়োজিত হয়ে যাবেন, ওই বস্তু আপনার অর্জিত হবে। আগ্রহ ছাড়া শুধু ইলম নয়, শুধু ইলম নয়, দুনিয়ার যে বস্তুই হোক না কেন, কোন ব্যবসা বাণিজ্য হোক না কেন, সবকিছু অর্জনের পিছনে আগ্রহ মূল কার্যকরী। আর ইলম তো অবশ্যই আরো একটু বেশি, কারণ আল ইলমু লা ইউতিকা বাদা হাত্তা তুতিয়াহু কুল্লাক, সেখানে এক আগ্রহ আরো বেশি প্রয়োজনীয়। যারা বড় হয়েছেন তাদের আগ্রহ কতটুকু ছিল একটু উদাহরণ দিয়ে বলি। আমরা শুনেছি আল বেরুনি, আল্লামা আল বেরুনি রাহমাতুল্লাহি আলাইহি, আমরা শুনেছি একজন অঙ্কশাস্ত্রবিদ, একজন তর্কশাস্ত্রবিদ, একজন দার্শনিক, একজন বড় আলিম, বড় মুফাসসির, বড় ঐতিহাসিক। আল বেরুনি আমি সকলেই জানি, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা যেখানেই পড়ুক না কেন আল বেরুনি, ইবনে সিনা এগুলো জানে। তা আল বেরুনি এটা আমরা বলি, কিন্তু আরবিতে আল বাইরুনি। আল বাইরুনি রাহমাতুল্লাহি আলাইহি যখন জীবন ছেড়ে মৃত্যু অত্যাসন্ন, তার সাকারাত চলছে, শ্বাস প্রশ্বাস তীব্রতা পেয়ে গেছে, হার্টের স্পন্দন বেড়ে গেছে, এমন একটা সময়ে তার কাছে বিখ্যাত ফকিহ আল ওয়ালিজি রাহমাতুল্লাহি আলাইহি গেলেন। গিয়ে আল বারুনি রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, আপনার শারীরিক অবস্থা কি, এ বিষয়ে জিজ্ঞাসা করছেন। ওই সময় আল বারুনি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে ফকিহ, আপনি এসেছেন, কোন একদিন আপনার সাথে আলোচনা হয়েছিল জাদ্দায়ে ফাসিদা, অর্থাৎ মায়ের মা, নানি ওয়ারাসতে কেমন অংশ পায়, এই বিষয়টি নিয়ে অনেকদিন আগে আপনার সাথে আলোচনা হয়েছিল, যদি আজকেও সেটা আলোচনা করতে। অবস্থাটা কি? তার সাকরাতের অবস্থা। ওই সময় ফকিহ পেয়েছেন, তো ফকিহের কাছ থেকে একটা মাসালা জিজ্ঞাসা করে নিচ্ছেন। আল ওয়ালিজি ফকিহ বললেন, আফি হাদিল আলা, এই অবস্থায় আপনি আমাকে মাসালা জিজ্ঞাসা করছেন। ওই সময় আল বেরুনি চিনকণ্ঠে বলেন, যে অসুবিধা কি ভাই, আমি দুনিয়া থেকে চলে যাব, এটাই তো, দুনিয়া থেকে চলে যাব, একটা বিষয়ে জেনে চলে যাওয়া ভালো, না জেনে চলে যাওয়ার চেয়ে। মরবে তো সবাই মরবে, আমিও মরবো, তুমিও মরবে, সকলেই মরবে। যে একটা বিষয় জেনে যায়, আলিম হয়ে যায়, না জেনে মরা ভালো। এখানে রয়েছে আমাদের জন্য শিক্ষা। আমরা সকলেই মরবো, আমরা জেনে মরি, আমরা জানি জ্ঞান সমৃদ্ধ। এভাবেই তারা ইলমের প্রতি আগ্রহ ছিল, এবং আগ্রহ তাকে নিয়ে পৌঁছেছে সফলতার উঁচু শৃঙ্গে। আরেকটি হচ্ছে ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহ। অনেকে ইয়াহইয়া ইবনে মাঈন বলেন, আসলে এমন নয়, ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহ। ইয়াহইয়া ইবনে মাঈন কেমন সফল ব্যক্তি ছিলেন জানেন? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার ব্যাপারে আলোচনা করতে, তাকে মূল্যায়ন করতে বলেছিলেন, কুল্লু হাদিস লাম ইয়ারিফু ইবনে মাঈন ফালাইসা বিহাদিস, প্রত্যেক ওই হাদিস যেটিকে ইয়াহইয়া ইবনে মাঈন ছিলেন না, সেটি হাদিসই নয়। অর্থাৎ ইয়াহইয়া ইবনে মাঈনের জানা এবং অজানা হাদিস প্রসিদ্ধ হওয়া, হাদিস সহিহ হওয়া না হওয়ার একটা মাপকাঠি নির্ধারণ করছেন। এত সফল ব্যক্তি ছিলেন তিনি। কিভাবে সফল হয়েছেন? অনেক কিছু আছে, আমি শুধু একটি বলি। ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহি আলাইহি একদিন এক মুহাদ্দিস সাহেবের কাছ থেকে হাদিস গ্রহণ করছেন। মুহাদ্দিস সাহেবকে বলছেন যে আপনার কাছে যে হাদিসটি আছে সেটি আমাকে বলুন, আমি লিখবো, আমি হাদিস সংগ্রহ করে আমি হাদিসের আলিম হব। ইয়াহইয়া ইবনে মাঈন ওই ব্যক্তিকে, ওই মুহাদ্দিস সাহেবকে বলার পরে তিনি হাদিস মৌখিকভাবে মুখস্থ বলা শুরু করে দিয়েছেন। ইয়াহইয়া ইবনে মাঈন বললেন, ভাই আপনি যদি মুখস্থ না বলে আপনার মূল কপি, মূল পাণ্ডুলিপি থেকে বলতেন তাহলে ভালো হতো। এটা সঠিক হওয়ার নিশ্চয়তা প্রদান করার একটা ব্যবস্থা। ওই সময় ওই মুহাদ্দিস সাহেব নিজে পাণ্ডুলিপি বের করার জন্য হাদিস পড়া বন্ধ করে দিলেন এবং পাণ্ডুলিপি বের করতে প্রস্তুত হলেন। এখানে তো 2-1 মিনিট সময় লাগতে পারে। ওই সময় ইয়াহইয়া ইবনে মাঈন বলেছিলেন, আমলিহি আলাইহি ফাইনি আখশা আল্লাহ আলকাক, তুমি এখনই আমাকে হাদিস লিখে দাও মুখস্থ, কারণ
তুমি যে মূল কপি বের করতে যে একটা সময় নিবে, এই সময়ের ভিতরে হয়তো আমি দুনিয়া থেকে চলে যাব, নতুবা তুমি দুনিয়া থেকে চলে যাবে, নতুবা কোনো একটা দুর্ঘটনা হয়ে যাবে, আর তোমার কাছ থেকে হাদিস শোনা হয়তো আমার হবে না। সুতরাং আগে আমাকে মুখস্থ শুনিয়ে দাও, আমি লিখে ফেলি, এরপরে মূল কপি বের করে আমাকে শোনাবে। কারণ মূল কপি বের করার আগে যদি কোনো একটা ঘটনা ঘটে যায়, তাহলে এলিম থেকে আমি বঞ্চিত হয়ে যাব। কতটুকু আগ্রহ ছিল তাদের। আমরা অনেককে চিনি, তার বাড়ি ছিল কুদুর এলাকায়, তাকে কুদুরি বলা হয়, অথবা তিনি ডেগের ব্যবসা করতেন, এজন্য কুদুরি বলা হয়। এভাবেই তো আমরা চিনি কুদুরি। এবং বিভিন্ন উলামায়ে কেরামের নাম, কেউ বাড়ি জকিগঞ্জ, আমরা জকিগঞ্জি হুজুর বলি, কেউ বাড়ি কুলাফগঞ্জি হুজুর বলি। এভাবে একজন আলিম ছিলেন মহিউদ্দিন আল কাফিজি রাহিমাহুল্লাহ। আমরা অনেকে ভাববো হয়তো কাফিজা কোন একটা এলাকা ছিল এবং ওই এলাকায় তার বাড়ি ছিল বিধায় তাকে কাফিজি বলা হয়। না, এমনটা বাবার নেই। মহিউদ্দিন কাফিজি রহমতুল্লাহ আলাইহি ইলম অন্বেষণের প্রতি এতটুকু আগ্রহী ছিলেন যে তার যখন তিনি কাফিয়া পড়ছেন তখন কাফিয়া কিতাব তার জীবন সঙ্গী হয়ে গিয়েছিল। যেখানে যেতেন তার কাফিয়া কিতাব থাকতো হাতে, চলনে বলনে কাফিয়া থাকতো। এর জন্য এই কাফিয়ার প্রতি এত আগ্রহ হওয়ার কারণে তাকে কাফিয়ার দিকে সম্বন্ধ করে নিষ্পত্তি করে তাকে বলা হতো কাফিজি। মহিউদ্দিন আল কাফিজি তিনি ইবনে হজরের বড় একজন শাগির্দ, আর ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির বড় একজন উস্তাদ। কত বড় সফল ব্যক্তি ছিলেন। কাফিয়া কিতাবের কারণে তার নাম বেরিয়ে গেল কাফিজি। ইতিহাস খুঁজলে আমরা আরেকজন ব্যক্তি পাই, তার আগ্রহের কারণে তাকে আল মুযাকারা বলা হয়। আল মুযাকারা বলা হয়। একজন আলিম যার নাম হচ্ছে মুনজির ইবনে আব্দুর রহমান, তাকে আল আন্দালুসি বলা হয়। এই মুনজির ইবনে আব্দুর রহমান আল আন্দালুসি আল মারওয়ানি, তার উপাধি হচ্ছে আল মুযাকারা। আল মুযাকারা একটি মুফাআলার একটি মস্তক। একজন মানুষের উপাধি হয়ে যায় কিভাবে? আশ্চর্য একটা কথা। আল মুযাকারা তার নাম লিখেছে, তার উপাধি লিখেছে এই জন্য নয়, এমনিতেই নয়। তার এমন একটা আগ্রহ ছিল ইলমের প্রতি যে কোন মানুষ যখন তার কাছে আসতো তো তিনি তার সাথে ইলমি মুযাকারা শুরু করে দিতেন। যে কেউ আসতো ইলমি মুযাকারা শুরু করে দিতেন। বলতেন হাল্লাকা ফি মুযাকারাতিন মিন বাবিল আরাবিয়া, কোন একটা আরবি বিষয়ে আপনার মুযাকারার প্রয়োজন আছে, আসুন আমরা মুযাকারা করি, একটা ইলমি বিষয়ে আলোচনা করি। আর ইলমি বিষয়ে আলোচনার নাম হচ্ছে মুযাকারা। এজন্য তার নামই লেগে গেছে মুযাকারা। আর মুযাকারা একজন আলিমের লকব আল মুযাকারা। কতটুকু আগ্রহী ছিলেন তারা। সুতরাং ইলমের প্রতি যদি আমি আগ্রহী না হই, বিশ্বাস করুন ইলম আমার মধ্যে আসবে না। যারাই যখন সফল হয়েছেন ইলমের প্রতি তাদের তীব্র আগ্রহ ছিল, এজন্য ওই আগ্রহ তাদেরকে ইলম পর্যন্ত পৌঁছিয়েছে। আগ্রহ ছাড়া ইলম অন্বেষণ করা যাবে না। আমার তাকে প্রচন্ড আগ্রহ, কিন্তু আমি শুধু আগ্রহ নিয়েই বসে থাকলাম, আগ্রহ প্রচার এবং প্রসার করলাম, কিন্তু পরিশ্রম করলাম না, হবে না। প্রকৃত আগ্রহ তখনই বোঝা যাবে যখন আপনার ওই আগ্রহের সাথে পরিশ্রম মিশ্রিত হবে, কঠোর পরিশ্রম। আপনি সফল হতে যদি চান তাহলে প্রথম যে শর্ত হচ্ছে সেটি হচ্ছে কঠোর, আপনি পরিপূর্ণ আগ্রহের অধিকারী হতে হবে। এবং দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে কঠোর পরিশ্রম আপনাকে করে যেতে হবে। শুনেছেন ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি যে সহিহ লিখেছেন, সেই সহিহের সবচেয়ে সফল ব্যাখ্যাকারী হচ্ছেন ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাকিতু নাহওয়া সানাতাইন ফালাম আযা জামবি আলা ওয়াজহিল আরদ। 2 বছর এমন গেছে যে আমি আমার পিঠ জমিতে লাগাইনি, আমার পিঠ জমিতে লাগেনি। 2 বছর এমন গেছে। কি ওই রাত বসে বসে শুধু মোবাইল দেখেছেন না ইলম অর্জন করেছেন? আরে ভাই, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি ইলম অর্জনের জন্য নিজের জীবনের অন্যতম একটা আগ্রহের বিষয় বিবাহ শাদী করা। মা বাবারও আগ্রহ থাকে যে নিজের সন্তানকে বিবাহ দিবেন, মেয়েকে বিবাহ দিবেন, নিজের জীবনে বড় হয়ে বিবাহ শাদী করব, সন্তানাদি পাবো, বাড়িঘর করব।